আগুন ভাবলেই মনে হয় ধ্বংস, কিন্তু যদি আমি বলি আগুন মানে সৃষ্টি, তাহলে কি বলবেন? হাজার হাজার বিঘা আখের ক্ষেতে আগুন দেওয়ার কারণেই আপনার সকালের চায়ের কাপের চিনি প্রস্তুত হয়। আর এটা কি আপনি জানতেন? না, এটা কোনো পাগলামি নয়, এটা হলো মডার্ন টেকনোলজি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু অদ্ভুত উপায়ে আমাদের নিত্যদিনের কিছু পণ্য তৈরি করা হয়। আপনাদেরকে এবার নিয়ে চলে এসেছি অস্ট্রেলিয়ার বিশাল বড় এক আখের ক্ষেতে। যতদূর চোখ যায় উঁচু উঁচু সবুজ ডাটা, পুরো মাঠ যেন সবুজে সাগর। এই আখ কিন্তু শুধুমাত্র গাছ না, এই গাছই পরে রূপ নেয় আমাদের চিনিতে। মার্চ মাস আসলে শুরু হয় এই আখ রোপণের উৎসব। তখন বেছে নেওয়া হয় সবচেয়ে স্বাস্থ্যবান শক্ত আখের ডাল। আধুনিক মেশিন দিয়ে সেগুলোকে লাগানো হয় এরকম গতিতে, 1 মিনিটে প্রায় 200টা ডাল মাটিতে ঢুকে যায়। প্রায় কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ ডালপালা মাটিতে দাঁড়িয়ে যায়। ভাবছেন পানি কোথা থেকে আসে? আগের মতন এখন আর ঢালাও পানি দেওয়া হয় না, এখন আধুনিক সেচ ব্যবস্থা চালু হয়ে গেছে। স্মার্ট সেন্সর এবং আবহাওয়া হিসাবে গাছ যতটুকু পানি চায় ঠিক ততটুকু পানি দেওয়া হয়। এতে করে বেশি পরিমাণ পানি অপচয় হয় না, অন্যদিকে গাছও ভালো থাকে। কয়েক মাসের যত্নের পর যখন গাছগুলো বড় হয়ে যায়, তখন শুরু হয় একটা অদ্ভুত কিন্তু দরকারি কাজ। জমিতে আগুন দেওয়া হয়। শুনতে ভয় লাগলেও এটা আসলে আখ কাটার আগের প্রস্তুতি। শুকনো পাতা, আগাছা আর গাছের পোকামাকড় দূর করতে আগুন দেওয়া হয়। এতে করে আখ কাটা অনেক সহজ হয়ে যায়, রসও ভালো বের হয় আর মেশিনে ফেসে যায় না। প্রতিটা মৌসুমে হাজার হাজার হেক্টর আখের জমিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর এটা কিন্তু একটা প্রক্রিয়ার অংশ। আগুন নিভে গেলে মাঠে নামানো হয় বিশাল বিশাল কাটার মেশিন। এই যন্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা যে প্রতি ঘন্টায় 100 টনের বেশি আখ কাটতে পারে। আর শুধু কাটেই না, একসঙ্গে পাতাগুলোকে ঝেড়ে ভালো অংশগুলোকে আলাদা করে ফেলে আর ট্রাকে তুলে দেয়। সেন্সর প্রতিনিয়ত চেক করে, দেখে ভালো মানে কাটা হচ্ছে কিনা, এমনকি কোথায় কতটুকু আছে সবকিছু একবারে নিখুঁতভাবে হিসাব করা হয়। এরপরে এই বিশাল বিশাল ট্রাকগুলো আসে ফ্যাক্টরিতে। এক একটা ট্রাকে গড়ে 40 টন পর্যন্ত আখ ধরে। দিনে শত শত ট্রাক ভরে চলে যায় চিনি কারখানায়। এটাকে বলা হয় মিষ্টির মহাযাত্রা শুরু। কারখানায় সব প্রথমে আখগুলোকে ধুয়ে কেটে পিস করা হয়, আর তারপর রস বের করা হয়। ঘন্টায় 1.5 লাখ লিটার পর্যন্ত রস বের করতে পারে এই মেশিন। তারপরে রসগুলোকে ফিল্টার করা হয়, যাতে সব ময়লা ছেঁকে ফেলে শুধুমাত্র খাঁটি রসটাই থাকে। এরপরে এই রস গরম করে ঘন করা হয়। পানি শুকিয়ে গেলে ধীরে ধীরে চিনির দানাগুলো জমে উঠতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় ঝলমলে সাদা চিনি। এরপর সেগুলোকে শুকানো হয় এবং বাছাই করা হয়, আর সব শেষে প্যাকেটে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয় বাজারে। চিনির প্রতিটা দানা কিন্তু এইরকম অনেক ধাপ পেরিয়ে আসে। গাছ, আগুন, কাটা, পিষে রস বের করা, গরম করে তৈরি হওয়া, সব মিলিয়ে একদম অলৌকিক। আর এত কিছুর পরে সেটা শোভা পায় আপনার আমার রান্নাঘরে। এবার আসি তুলোর গল্পে, যেটা গরমে বা শীতের মৌসুমে আপনার শরীরে সবচেয়ে কাছের জিনিস। আমাদের জামাকাপড় বানানো শুরু হয় এক টুকরো ছোট্ট বীজ থেকে। সেই বীজগুলো লাগানোর আগে মাটিকে ভালো করে তৈরি করা হয়, একদম ঝুরঝুরে পুষ্টিকর তৈরি করা হয়। এরপরে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে একসঙ্গে 12 সারি বীজ রোপণ করা হয়। একদিনই 50 একর মতন জমি ঢেকে ফেলার মেশিন চলে এসেছে এখন। প্রতিটা বীজ ঠিক কত দূরে বসবে, কত গভীরে যাবে, কোন দিকে ফেস করে থাকবে, সব কিছু হিসাব করেই রোপণ করা হয়। এরপর শুরু হয় যত্ন আর পানি দেওয়া। অনেক জায়গায় এখনো হাত পাম্প করে খাল থেকে পানি এনে গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয়। এই প্রক্রিয়া একটু ধীরগতি হলেও মাটির অনেক গভীরে পানি ঢোকে, গাছ ঠান্ডা থাকে আর তুলো দারুণ মানের হয়। যখন ক্ষেতটা সাদা তুলায় ভরে যায় তখন বোঝা যায় এখন ফসল তোলার সময়। আধুনিক তুলো কাটার মেশিন মাঠে নামে। ঘন্টায় 10 বিঘা জমি তুলো তুলতে পারে এই মেশিন।
সঙ্গে সঙ্গে সেগুলোকে বিশাল বিশাল গোল বল বানিয়ে ফেলে, যার এক একটার ওজন 2000 কেজির বেশি। এই বিশাল তোলার বলগুলো পরে পাঠানো হয় কারখানাতে। সেখানে সব প্রথমে এগুলোকে পরিষ্কার করা হয়, ধুলো ডালপাতা সব কিছু বাদ দেওয়া হয়। আর প্রতিটি টন কাঁচা তুলো থেকে বের হয় 350 কেজির মতন পরিষ্কার তুলো। এরপর পরিষ্কার তুলো চলে যায় স্পিনিং মেশিনে। এখানে তুলোগুলোর আঁশ টেনে বাইরে বের করা হয়। তারপর তৈরি করা হয় চিকন আর মসৃণ সুতো। এই এক একটা মেশিন দিনে হাজার হাজার মিটার সুতো তৈরি করতে পারে। এরপর এই সুতোগুলো পাকানো হয়, একদম শক্ত আর টেকসই সুতো তৈরি করা হয়, যা পরে কাপড় বোনা হয়। জামার রং যাই হোক না কেন, এই সাদা তুলো থেকেই শুরু হয় সব কিছু। আর অবশেষে এই তুলোর যাত্রা শেষ, তৈরি হয়ে যায় কোমল নরম জামা, যেগুলো পরে আমাদের শরীরে ওঠার জন্য একদম প্রস্তুত। বন্ধুরা, আজ যেটা শুনলেন সেটা শুধুমাত্র তথ্যই নয়, এটা আমাদের প্রতিদিনের ব্যবহার করা দুটো সাধারণ জিনিসের অসাধারণ যাত্রার গল্প। মাটির নিচ থেকে কারখানার ভেতর, সেখান থেকে আমাদের হাত পর্যন্ত চিনি আর কাপড় কিন্তু শুধু প্রোডাক্টই নয়, এগুলোর পেছনে লুকিয়ে আছে মানুষের ঘাম, সময় আর প্রযুক্তির দারুণ মিল। তাই পরের বার যখন চায়ে 1 চামচ চিনি মেশাবেন বা প্রিয় জামাটা পরবেন, একবার হলে মনে করবেন এই জিনিসটা এসেছে অনেক দূর থেকে, অনেক যত্নে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই সব চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।